বরবটি কয়টা 2 দিন ধরে রেখে দিয়েছি এই রেসিপিটা খাওয়ার জন্য, কিন্তু সময়ই পাচ্ছিলাম না। একদম শুটকো টাইপের হয়ে গিয়েছে, তারপরেও রেহাই নাই, তৈরি করতেই হবে কারণ আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে। বরবটি আনলেই আমি এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করি। বরবটিগুলো ছোট ছোট টুকরা করে কেটে এখন ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে আমি 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে রুই মাছের বদলে যে কোনো মাছই নেওয়া যাবে। লবণ হলুদ দিয়ে দিলাম 1/4 চা চামচ করে, সামান্য একটু সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লাল মরিচের গুঁড়া। খুব ভালো করে মাছ দুইটাকে মেখে নিচ্ছি। এখন একটা সাইডে মাছ দুইটাকে রেখে দিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তার মধ্যে মাছ দুইটাকে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। রুই মাছ তো এমনিতেই অনেক বেশি টেস্টি হয়, আর যদি খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেওয়া হয় তাহলে তো আরো বেশি মজার হয়। মাছ দুইটাকে একটু ভেঙে দিলাম যাতে ভেতর থেকেও খুব ভালো মতো ভাজি হয়ে যায়। এখন তেল ঝরিয়ে মাছ দুইটাকে উঠিয়ে নিয়েছি। বড় সাইজের একটা রসুন দিয়ে দিয়েছি একই তেলের মধ্যে। 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ। তার থেকেও বেশি দিয়েছি। মরিচটা যে যেমন পছন্দ সেভাবে দিতে পারেন। সামান্য একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 3-4 মিনিট। খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো ভাজি ভাজি হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে এখন সেই কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আর তেমন কিছুই দিব না, পানি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিয়েছি। বরবটি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটাই পানি রয়েছে, নেড়েচেড়ে পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, বরবটিগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলগা যে পানি আছে সেটাও শুকিয়ে গিয়েছে, আর খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। একটা পিশনি নিয়ে নিয়েছি, তার মধ্যে ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমি আজকে কোনো ধরনের ভাজা শুকনা মরিচ ব্যবহার করব না। আজকের ভর্তাটা একদম কাঁচা মরিচ দিয়ে করব। অনেকেই বলে থাকেন কাঁচা মরিচ দিয়ে কি ভর্তা খুব একটা ভালো লাগবে। একবার তৈরি করে খেয়ে দেখবেন এই ভর্তাটা এত মজার হয়, পরে মনে হবে না স্বাস্থ্যকর উপায়ে কাঁচা মরিচ দিয়ে ভর্তা তৈরি করি, শুকনা মরিচ আর খাবো না। ভাজা শুকনা মরিচ খেতে যেমন ভালো লাগে তেমনি অনেক বেশি অস্বাস্থ্যকর হয়। অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না, অ্যাসিডিটি হয় এই কারণে। এইভাবে যদি কাঁচা মরিচ দিয়ে ভর্তা তৈরি করা হয় তাহলে অনেক বেশি মজার হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। কেউ চাইলে এখানে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একে একে সবকিছু দিয়ে দিয়েছি, আর কিছুটা কিন্তু সরিষার তেলও ব্যবহার করেছি। হালকা একটু লবণ দিয়েছিলাম, আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছিল, এজন্য খুব ভালো করে ভর্তা মাখিয়ে নিয়েছি। ভর্তাটা দেখেন কতটা লোভনীয় লাগছে। এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয়, অসাধারণ টেস্টি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।